1400 বছর আগে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে বসবাস করতেন সেই ঘরের আদলে এই সিরাত মিউজিয়ামে নির্মাণ করা হয়েছে। দেখুন দেখতে পাচ্ছেন সেই খেজুর পাতা দিয়ে ছাউনি দেওয়া হয়েছে, আর সেই দেখতে পাচ্ছেন খাটলা রাখা হয়েছে, আর এই যে দেখুন বিভিন্ন ধরনের পাত্র রাখা হয়েছে। আর পাশে রয়েছে আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যে ঘর, এই যে দেখুন সেই 1400 বছর আগের যেই মদিনার সেই ঘর, যে ঘরে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করতেন, সেই ঘরের আদলেই এখানে নির্মাণ করা হয়েছে। দেখুন আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আরবের ছোট্ট শহর মাদিনাতে ছিল এক ভিন্ন রকম জীবন। আজকের মতো উঁচু দালান কোঠা, আধুনিক শহর কিছুই ছিল না। তখন মানুষ বাস করত খুবই সাধারণ ঘরে, মাটির দেওয়াল আর উপরে খেজুর পাতার ছাউনি। সাধারণ ঘরে বাস করতেন পৃথিবীর মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি চাইলে রাজাদের মতো জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সরলতা, বিনয়ী আর মানুষের পাশে থাকার জীবন। দেখতে পাচ্ছেন খাটলা, মানে যে খাটলি মানে পানি রাখার যে পাত্র। বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, এখন আমি আছি গুলশানের সিরাত মিউজিয়ামে। আর এখানে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সে 1400 বছর আগে মদিনাতে তারা যে ঘরে বসবাস করত, এই সিরাত মিউজিয়ামে সেই ঘর নির্মাণ করা হয়েছে। চলুন বন্ধুরা আমরা ঘুরে দেখি। সেই এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে খেজুর গাছও রাখা হয়েছে। আর এই যে সিরাত মিউজিয়াম, বন্ধুরা এই যে দেখুন ঘর নির্মাণ করা হয়েছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে মদিনাতে যে ঘর ছিল, সেই মাটির ঘর, আর সেই খেজুর পাতার ছাউনি, আর এই যে খাটলি, তারপরে আমাদের নবীর যে ব্যবহৃত যে আসবাবপত্রগুলো ছিল, সব সেই আদলেই এখানে এই যে নির্মাণ করা হয়েছে। দেখুন কি সুন্দরভাবে সব নির্মাণ করা হয়েছে। এখানেও দেখুন, আর এখানে দেখতে পাচ্ছেন একটি বিছনা পারা হয়েছে। আর এই যে দেখুন সব মাটি দিয়ে সুন্দরভাবে কি সুন্দর করে নির্মাণ করা হয়েছে সেই 1400 বছর আগের যে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে যে মদিনাতে যে ঘর ছিল, তিনারা যে ঘরে বসবাস করতেন, সেই ঘরের আদলে এই সিরাত মিউজিয়ামে নির্মাণ করা হয়েছে। দেখুন কি সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন খেজুর পাতার ছাউনি দেওয়া হয়েছে। আর এখানে যে বিভিন্ন ধরনের আসবাবপত্র দেখতে পাচ্ছেন, আর এখানে একটা বিছনাও রাখা হয়েছে। খেজুর পাতার ছাউনি আর মাটির ঘর, আর এই যে দেখতে পাচ্ছেন একটি খাটলি, আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আসবাবপত্র রাখা হয়েছে। আর এই যে দেখুন ঘরটি সেই 1400 বছর আগের যে ফিল। বন্ধুরা, প্রত্যেক মুসলমানদের একটি স্বপ্ন যে একদিন সেই নিজ চোখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘর দেখবেন, কিন্তু আমাদের যেহেতু যাওয়ার সামর্থ্য হয়নি, সেজন্য এখানেই দেখতে পাচ্ছেন সেই সিরাত মিউজিয়ামে এই যে ঘর নির্মাণ করা হয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘর ছিল, যে দেখতে পাচ্ছেন মাটি দিয়ে ঘর, আর এই যে খেজুর পাতার ছাউনি, আর এখানে একটি খাটলি রাখা হয়েছে। আর বিভিন্ন ধরনের যে আসবাবপত্র তারা যে ব্যবহার করতেন, সেভাবেই এখানে নির্মাণ করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইরকমই ঘর ছিলেন, এইভাবে এইরকম ঘরেই তিনি বসবাস করতেন, সেই আদলেই এই ঘরটি নির্মাণ করা হয়েছে। এই যে দেখুন বিভিন্ন যে পাত্র রাখা হয়েছে, মানে এটা দ্বারা বোঝানো হয়েছে যে সেই সময়ের যে পাত্র তারা যেগুলো ব্যবহার করতেন। আর এখানে একটি হারকিন রাখা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি বিভিন্ন ধরনের আসবাবপত্র, তারপরে যে খাটলি, তারপরে আর এই যে দেখতে পাচ্ছেন খেজুর পাতার যে ছাউনি। দেখুন কি সুন্দরভাবে এখানে নির্মাণ করা হয়েছে বন্ধুরা। আর এখানে পাশেই হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর ছিলেন, সেই ঘরের মতোই এখানে একটি ঘর নির্মাণ করা হয়েছে। এই যে দেখুন নিচে একটি বিছনা পেরে রাখা হয়েছে। আর এখানেও দেখুন খেজুর পাতার ছাউনি, আর এই যে সিকাতে বিভিন্ন ধরনের যে আসবাবপত্র তিনারা যে ঝুলিয়ে রাখতেন সিকাতে, এখানেও দেখুন এই যে সেইভাবেই তুলে ধরা হয়েছে। আর এখানে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যে মিম্বার, এই যে দেখুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার, মানে তিনি যেখানে খুতবা দিতেন সেটাও এখানে তুলে ধরা হয়েছে। সেই আদরে 1400 বছর বন্ধুরা, এই যে এখানে একটি কূপও রয়েছে, মানে পানি তুলানোর জন্য যে কূপ, যেখানে গোসল করা হতো। আর এই যে দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছ, আর খেজুর গাছের যে ছাউনি দেওয়া হয়েছে